হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আরেকটি ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পিকনিক করব। পিকনিকটা হচ্ছে আমার আর বাটল ম্যাক্সের বাপির ফ্রেন্ডের বাসায়। আমাদের এই ফ্রেন্ডটা আমেরিকাতে থাকে অনেক অনেক বছর, প্রায় 15 বছরের উপরে, এবং প্রতি বছর প্রায় 2-3 বার আসে। প্রতি বছর যখনই আসে তখনই আমরা বিভিন্ন ধরনের প্ল্যান করি, হয়তো পিকনিক খাই বা বাইরে খেতে যাই, রাত বিরাতে হঠাৎ করে খিচুড়ির প্ল্যান করি। এইবারে আমরা প্ল্যান করেছিলাম হাঁসের মাংস দিয়ে খাবো। আমরা যেই এরিয়ার মানুষ সেই এরিয়াতে সারা বছর কম বেশি হাঁসের মাংস দিয়ে আমরা খেতে পছন্দ করি। ভিডিওর প্রথমেই দেখেছেন বাটল ম্যাক্সের বাপি হাঁসটাকে সুন্দর করে কাট করে নিয়েছিল। এবারে আমরা ওই হাঁসের মাংস নিয়ে চলে এসেছিলাম আমার ফ্রেন্ডের বাসায়। আমরা বেশ কয়েকজনই কিন্তু একত্রিত হয়েছিলাম এবং সবাই হেল্প করছিল কাজ। এখানে আমার ফ্রেন্ডদের ওয়াইফরাও ছিল, সবাই যে যার মতো হেল্প করছিল। তবে এর মধ্যে মাস্টার শেফ ছিলাম আমি কিন্তু তেমন একটা রান্না বাড়ার ভিডিও দেই না, কিন্তু আমি রান্না করতে ভালোবাসি। রান্নার ভিডিও না দেওয়ার একমাত্র কারণ হলো আমি প্রচণ্ড ফাস্ট রান্না করতে পছন্দ করি। ভিডিও করতে গিয়ে যেসব হ্যারাসমেন্ট হতে হয় সেটা আমার ভালো লাগে না। তবে গতকালকে ভিডিও করার লোক ছিল, কিন্তু গ্যাস আমাদেরকে প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট করেছে। একটা ঘুটানি দিচ্ছিলাম আর একটু পানি শুকাতে আধা ঘন্টা টাইম লাগছিল। এই করতে করতে আমার ফ্রেন্ডের ওয়াইফ এই পাশের চুলায় ডাল করে ফেললো, আর এখানে আমার হাঁসের মাংস কষানোর পর্যায়েই যেতে পারছিল না। হাঁস দুটো বেশ বড় এবং এত পরিমাণে তেল হয়েছিল যে এক্সট্রা কোনো তেলই এই হাঁসে দিতে হয়নি। আমরা সবাই মিলে রান্না করছিলাম, একে অন্যের সাথে গল্প করছিলাম, আর এখানে আমি ছিলাম হতাশ, কারণ গ্যাস নাই। রাত বাজে তখন প্রায় 11টা। রাত 11টার সময়ও গ্যাসের এত খারাপ অবস্থা। একটা সময়ে আমি রাগ হয়ে চুলার কাছ থেকে চলে আসি, তখন দায়িত্ব নেয় বাটল ম্যাক্সের বাপি। সে একটু কষানোর দায়িত্ব নিল, আর এখানে আমার ফ্রেন্ডরা সবাই মিলে সালাদ বানাচ্ছিল। এখানে ভাতও প্রায় হয়ে গিয়েছিল। শেষে রাত 12টা বাজে আমাদের রান্নাবান্না শেষ হয় এবং তারপরে আমরা সবাই মিলে খেতে বসি। সবাই একসাথে মিলে গল্প করে করে খাওয়ার যে আনন্দ বন্ধুদের মধ্যে, এটা কিন্তু আপনারা সবাই কম বেশি জানেন কতটা আনন্দের হতে পারে। প্রতিটা রান্না ছিল অসাধারণ, আর রাত 12টা বেজে যাওয়ায় ক্ষুধা মনে হয় একটু বেশি চাগার দিয়েছিল, যে কারণে সবাই মিলে গপ গপ করে খেয়ে ফেললাম। অনেক রাত হয়ে গিয়েছে, সবার পরের দিন অফিস আছে, তাই প্যাকিং পুকিং করে নিলাম। আমি এখানে লালি আর বেইলির জন্য খাবার প্যাকিং করছিলাম। বন্ধু মহলে আমার আবার বিশেষ নাম আছে, আমি যেখানেই খেতে যাই খাওয়ার পরে সমস্ত কিছু প্যাকিং করে আমার বিচ্ছু বাহিনীদের জন্য নিয়ে আসি। রাত 12:30টায় এত প্রশান্তি নিয়ে আমি বাসায় গিয়েছি, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। লালি আর বেলিকে খাওয়ানোর পরে বাসায় গিয়ে বাটুল ম্যাক্স এবং পঞ্চুকে খেতে দিব। ঘুমোতে যাওয়ার আগে আমার ভিতরে প্রচণ্ড একটা শান্তি কাজ করছিল। এই নিরীহ বোবা প্রাণীদের 2 বেলা পেট পুরে যদি খাওয়ানো যায়, মনে যে এত শান্তি লাগে সেটা আমি আসলে কাউকে বোঝাতে পারবো না বলে। শুধুমাত্র তারাই বুঝবেন যারা এই কাজগুলো করেন। লালি আর বেলি প্রচণ্ড মজা করে খাবারটা খেয়েছিল এবং মনে হয় মনে মনে বলছিল আসলেই আমাদের মাম্মা ভালো রান্না করে। তো আজকে আমাদের এই পিকনিকের ভ্লগটা আপনাদের কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকতে পারেন। আমাদের পেজটি নিয়মিতভাবে দেখার জন্য আপনি চাইলে আমাদেরকে ফলো করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী আরেকটি ভ্লগে। বাই।